বিভিন্ন রকম মতামত আছে আপনাদের মধ্যে আমাদের ভুল হয়েছে বা আপনি কি মনে করেন? কে কি বলছেন সেটা আমি বলতে পারবো না, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরতম ব্যবস্থা নিয়েছে এবং রাজ্য স্বাস্থ্য প্রশাসন, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ ডাক্তারদের, মহিলা কর্মচারীদের সুরক্ষার জন্য যে ব্যবস্থাগুলো নিয়েছে আমার মনে হয় সেটা যথেষ্ট। আর দ্বিতীয়ত হচ্ছে অত্যন্ত মর্মান্তিক বর্বরচিত ঘটনা, যে ঘটনার প্রতিবাদের কোনো ভাষা নেই। যারা হারিয়েছে তিনি বোঝেন। সহমর্মিতা রাখার পরও বলছি, গণতান্ত্রিক দেশ, আন্দোলন করবার অধিকার সবার আছে, কিন্তু যারা জুনিয়র ডাক্তার সেই সমস্ত ডাক্তারবাবুদের কাছে আমার অনুরোধ যে আপনারা গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ আন্দোলন করুন, কিন্তু প্রত্যেক দিন যে বছর হাজার হাজার রুগী কলকাতা বা জেলা হসপিটাল থেকে ফেরত যাচ্ছে, বিনা চিকিৎসায় মফস্বলে চলে যাচ্ছে বা বাধ্য হয়ে অনেক টাকা খরচ করে নার্সিংহোমে চিকিৎসা করতে বাধ্য হচ্ছে, আমি তাদের উদ্দেশ্য, সেই ডাক্তারদের উদ্দেশ্য করজোড়ে অনুরোধ করব যে একটা নোবেল প্রফেশনে আপনারা এসছেন, তো সেই দিকটাও দয়া করে আপনাদের অনুপস্থিতির কারণে আরো মানুষ বিপদগ্রস্ত, এই বিষয়টাও দয়া করে মানবিকতার সঙ্গে আপনারা বিচার করেন। উদয়নবাবুও বলেছেন যে এরপরে যদি মানুষরা খেপে যায়, চিকিৎসা না পেয়ে তো মানুষ খেপেই যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা দায়িত্ব নেব। ওইভাবে বলতে চাই না, আমি আমার অ্যাপিল আপনাদের কাছে বলে দিচ্ছি। আরেকটা কথা, সবাই চাইছেন যে এবি ক্যাপ্টেন হিসাবে নামুক এই পরিস্থিতিতে, যে অপপ্রচার যেটা চলছে। উনি যেহেতু সোশ্যাল সাইডে অনেক সক্রিয় বা ওনার একটা নিজস্ব ধ্যান ধারণা আছে, আপনি কি মনে করেন? দেখুন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাস্ট জনসমক্ষে 21শে জুলাই তিনি বলেছেন যে তিনি তর্জমার কারণে ব্যস্ত আছেন, সেই জন্য থাকবেন। তিনি যথাসময়ে নিশ্চয়ই এই বিষয় নিয়ে তার মন্তব্য আপনারা তার মুখ থেকে শুনতে পাবেন। আমরা মনে করি আমাদের দলের মূল সিম্বল হচ্ছে জোড়া ফুলের প্রতীক, নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।